হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সঙ্গে আমার আজকের ব্লগটি শেয়ার করছি। আজ আমি কি করলাম। আজ সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা করে নিয়েছি। মেধার বাবা অবশ্য তেমন কিছু খায়নি আজকে, খুব সামান্য কিছু খেয়ে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে। আর আমি মেধার জন্য একটু রুটি ছেঁকে নিচ্ছি, তো একটু বেশি ছ্যাঁকা হয়ে গিয়েছে, জালটা একটু বেশি পড়ে গিয়েছিল। আর ডিম পোস্ট দিচ্ছি ওকে। আর আজকে আমার কিছু মশলা রেডি করার দরকার ছিল, তো এই জন্য আমি কিছু রসুনকে কুচি করে নিলাম। খুব বেশি কুচি করিনি আর কি, ভ্যালেন্ডে দিব তাই একটু কেটে নিয়েছি। তো এটা শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি এটা করে নিচ্ছি। তো আজকে রান্নাবাড়া তেমন কিছু করছি না, কালকে যেগুলো করেছিলাম ওগুলো অনেকটাই রয়ে গিয়েছে। তো মশলাটা আমার ভ্যালেন্ডে দেওয়া শেষ। এখন আমি এটা বক্সে করে রেখে দেব ডিপ ফ্রিজে। আর আজকে আমার কিচেনটা আমি একটু পরিষ্কার করব আর কি, বেশ ময়লা হয়েছে। তো এটাকে ওয়াশরুমে নিয়ে একবার পরিষ্কার করেছি, কিন্তু বাইরে যখন আমি শুকাতে দিয়েছি তখন দেখি যে এর অনেক জায়গায় পরিষ্কার হয়নি, কারণ বাথরুমের লাইটের আলোতে অতটা বোঝা যায়নি। তো বাইরে দেওয়ার পর আর কি আমি বুঝতে পারছি। তো আবার পানি গরম দিয়েছি, আবার এটাকে আমি ডিপ ক্লিন করব। আসলে কোনো জিনিস ক্লিন করলাম সেটা ভালো করে হলো না, তখন আর আমার ভালো লাগে না যতক্ষণ না পর্যন্ত ওটা খুব ভালো করে পরিষ্কার হয়। আর মেধা আজ ঘুম থেকে উঠে দেখে যে ওর বাবা নেই বাসায়, তো কান্নাকাটি, পুরো আধা ঘন্টা ধরে ও কান্নাকাটি করেছে, খাবেও না। এখন র্যাকটা আমি খুব ভালো করে ক্লিন করব। তো এই জন্য আমি একটু ভালো গরম পানি নিয়ে এসেছি, আর আমার ডিশ ওয়াশিং বার যেটা ওটা নিয়ে এসেছি, আর ডিটারজেন্টও এনেছি। দুইটা দিয়ে একেবারে ঘষে পরিষ্কার করে ফেলবো। তো এটা ক্লিন করার জন্য যা যা দরকার সবই আমি নিয়ে আসছি। আর এটাকে আমি এই বারান্দা বসেই ক্লিন করব, একেবারে ফক ফক করবে মানে বাইরের আলোতে যাতে আমি খুব ভালো করে ক্লিনটা করতে পারি, এজন্য আমি বারান্দায় বসেই ক্লিন করছি। পরে বারান্দাটা পানি ঢেলে ক্লিন করে ফেলবো, এটা প্রবলেম হবে না। তো এখানে বসে ক্লিন করলে আমার ময়লাগুলো আসলে আমি ভালো করে দেখতে পাবো, এই জন্য এখানে বসে আমি ক্লিনটা করছি। তো প্রথমে আমি একটা নেট দিয়ে আর কি, আর গরম পানির সাথে সাথে গরম পানি দিয়ে দিচ্ছি, আর গরম পানির ভিতরে আমি লেবু দিয়েছি। লেবু দিলে একটু ভালো পরিষ্কার হবে, এই জন্য আমি গরম পানি দিয়ে আর লেবু দিয়ে এগুলো দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তারপর যেসব জায়গায় ভালো করে পরিষ্কার হবে না ওই জায়গাগুলোতে আমি একটু ব্রাশ দিয়ে ক্লিন করব। আগে এটা দিয়ে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি যতটুকু হয় আর কি। আসলে ঘন ঘন এগুলো একটু পরিষ্কার করলে তাহলে একটু কষ্টটা কম হয়, কিন্তু আমার বেশ কিছু দিনই পরিষ্কারটা করা হয়নি, সময় করে উঠতে পারিনি আসলে, এজন্য আর কি কষ্টটা হচ্ছে। তো আমার যেদিন রান্না থাকে না ওই দিন আসলে আমি ট্রাই করি অন্যান্য ক্লিনিংয়ের কাজগুলো করার। তো আমি যে ব্রাশটা কিনেছিলাম ওই ব্রাশটা দিয়ে দেখি যে বেশ ভালো ক্লিনিংয়ের এই কাজটা হচ্ছে। এই জায়গাটা আসলে আমি ক্লিন করতেই পারছিলাম না কোনো কিছু দিয়ে, পরে এই ব্রাশটা এনেছি, আর ডিটারজেন্ট, গরম পানি, লেবু তো আছে, তো এগুলা দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে খুব দ্রুতই পরিষ্কার করে ফেলতে পারছি। তো দেখলাম এই ব্রাশটা এনে আমার খুবই ভালো একটা উপকার হয়েছে। এটা দিয়ে যে জায়গাটা আর কি আমি হাত দিয়ে ক্লিনটা করতে পারছি না ওই জায়গাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর সহজেও হয়ে যাচ্ছে। আর মেধার দিকেও আমি খেয়াল করছিলাম, আমি যখন ক্লিনিংয়ের কাজ করি তখন বেশিরভাগ সময় ট্রাই করি আমার কাছাকাছি ওকে রাখার জন্য কোনো কিছু দিয়ে। তো ও যদিও
ড্রয়িং রুমে বসে আছে, তো আমি একটু মাঝে মাঝে গিয়ে দেখে আসছি ও কী করছে। এখন র্যাকটা আমার পুরোপুরি ক্লিন হয়ে গিয়েছে। আমি পানি দিয়ে অবশ্য ভালো করেই ক্লিন অলরেডি করে ফেলেছি, তারপরও আরও কিছু জায়গায় বাকি আছে, তো ওই জায়গাগুলো আমি আর একটু ক্লিন করে নিচ্ছি। আর গ্রিলের সঙ্গে এটাকে আমি রশি দিয়ে উপরে বেঁধে রেখেছি, ভালো করে শুকিয়েও যাবে। তো এটা শুকিয়ে গেলে তারপর আমি এটাকে কিচেনে নিয়ে গুছিয়ে রাখবো আর কি। আর এটার ছোট ছোট এত মানে ইয়াগুলা ফোর্সগুলা, তো এটা ক্লিন করতে আসলে আমার অনেক কষ্ট হয়েছে। আজকে রান্না বাড়া তেমন কিছু করছি না, তো এটা তো আমি আগেই বললাম। তারপরে একটু ইলিশ মাছটা ভুনা করলাম। এটা করতে তো আসলে তেমন টাইমের প্রয়োজন হয় না, খুব দ্রুতই আমার মনে হয় যে সবচেয়ে ইলিশ মাছ ভুনাটাই দ্রুত হয়ে যায়। তো এটা করলাম। আর এটা তো মেধার বাবার সবারই পছন্দ, আমিও পছন্দ করি, তো এই জন্য এটা তাড়াতাড়ি করেই করে ফেললাম। আমার ইলিশ মাছ ভুনাটা হয়ে গিয়েছে, আর আমার একটাও তো ক্লিন হয়ে গিয়েছে। তো মেধা আজকে ঘুম থেকে উঠেই শুধু বায়না করছে, আম্মু বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো। এই জন্য ওকে একটু ছাদে নিয়ে গেলাম, ওর গাড়িটা সহই নিয়ে গিয়েছি, যাতে ওখানে ও কিছুটা সময় পাস করে ভালোভাবেই। তো আমরা দুইজনে অনেক এনজয় করেছি, আমিও গাড়ি চালিয়েছি, মেধাও চালিয়েছে। আমি যখন চালিয়েছি তখন মেধা আমাকে ধাক্কা দিয়েছে, অনেক মজা করেছি আমরা। আর মেধাও চালিয়েছে, ছাদটা তো বেশ বড় আছে, তো এর জন্য বাচ্চারা খেলাধুলাও করতে পারে। আর রোদ ছিল, শীতের সময় তো রোদটা গায়ে লাগলেও ভালো লাগবে। আর মেধা মনে করে তার সানগ্লাসটা নিয়ে গেছে ছাদে, কারণ ওর চোখে রোদ লাগবে। তো খেলা করছে বেশ সুন্দর ওখানে। তো ছাদ থেকে নিচে আসার পর মেধাকে আজকে গোসল দেইনি, কারণ ঠান্ডা তো। ওর গতকাল ওকে খুব ভালো করে গোসল করিয়েছি, তো আজকের জন্য গোসল করেনি, মুছিয়ে দিয়েছিলাম। তারপর খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেই। আর ঘুম থেকে ওঠার পর মেধা একটু নুডলস খেতে চেয়েছিল, ও নিজেই আর কি বলে দেয় ও কোনটা খাবে। তো নুডলস আমার আসলে বাচ্চাদের দিতে ওরকম ইচ্ছে করে না মেধাকে, কারণ কোন জিনিসটা যে খাওয়াবো আসলে সেটাই বুঝতে পারি না ভেজালের দুনিয়ায়। তো কি আর করার, তো চাচ্ছে খেতে, তো ওটা ওকে দিচ্ছি। তো মশলাটা অনেক বাচ্চারা আছে যে মশলাটা খায় না, কিন্তু ও আবার মশলা না দিলে খেতে চায় না, অনেক টেস্ট বোঝে আর কি। তো একটু ওকে রান্না করে দিচ্ছি। আর সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে যাব আমার কলিগদের সঙ্গে আর কি দেখা করতে, আগে যেখানে জব করতাম। মেধার খাওয়া শেষ হলে তারপর আমরা বের হলাম। মেধা যখন ঘুমাচ্ছিল তখনই আমি রেডি হয়ে নিয়েছি যে বাইরে যাব বলে। আর ওদের সঙ্গে আমার আগেই কথা হয়েছে, ওরা জব শেষ করে, অফিস শেষ করে তারপর আমার জন্য ওয়েট করবে একটা জায়গায়। তো আমরা সবাই ওখানে গিয়ে আর কি দেখা করব, কথা বলবো আর কি, আড্ডা দিব। তো আমি যখন জব করতাম তো আমার কলিগদের সঙ্গে সবার সঙ্গে খুব ভালো একটা রিলেশন ছিল। তো এর জন্য আমি যেমন ওদেরকে ফিল করি, মিস করি খুব, ওরাও আমাকে তেমন মিস করে। তো এর জন্য ওরা কষ্ট করে বাসায় না গিয়েও এসেছে আমার সঙ্গে আর কি একটু দেখা করার জন্য। তো আমরা সবাই মিলে একটা ফুচকার দোকানে আড্ডা দিলাম বেশ কিছুক্ষণ। তো ওখানে খুব ভালো একটা সময় আমরা পাস করলাম, খুবই ভালো লাগছিল আমার কাছে ওদের সঙ্গে আড্ডা দিয়ে। খুবই মিস করি আসলে আমার অফিসটাকে, আমার অফিসের সব কলিগদের খুব মিস করি। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
সবাইকে আল্লাহ হাফেজ।